মা এই দেখো তাজা বাটা মাছ নিয়ে এসেছি, তাড়াতাড়ি এটা জলের মধ্যে ঢালো। তাজা? হ্যাঁ একদম তাজা আছে। মরিয়ে গেল নাকি? এটা একদম তাজা, দেখো জল খাচ্ছে। ও বাবা, জল আর খাচ্ছে। 4টা মরে গেছে দেখ। না 3টা, একটা মরা ছিল, মানে 5টা তাজা ছিল, বুঝছো? মানে 5টা তাজা ছিল, ওর মধ্যে এখন 2টা হয়েছে, তাই তো? এই দেখ 2টা মাছ একদম তাজা, জল খাচ্ছে। আজকে বাটার সাইজগুলো ভালো না? হ্যাঁ, আজকের বাটার সাইজগুলো ভালো আছে। এরকম সাইজের বাটা প্রতিদিন যে বাজারে খুঁজি কিন্তু পাই না, মানে সব ছোট সাইজের বাটাই বেশি আছে। এই বাটাগুলো দারুণ আছে, দেখতেও যেরকম সুন্দর আর খাইতেও কিন্তু হেভি টেস্ট। হ্যাঁ, তা আজকে এই মাছগুলো কী দিয়ে রান্না করো মা? আজকে বাটার মাছগুলো যা বড় বড় আছে, দেখতেও খুব ভালো আছে। তো আজকে মাছগুলো রান্না করবো আলু ফুলকপি দিয়ে ঝোল। আলু ফুলকপি ঝোল? আর সাথে সর্ষা শাক ভাজা করব। তো বাড়িতে তো সর্ষা শাক নাই, সব মুরগিতে খাই নিছে। তো আজকে রাজদীপদের বাড়িতে যাব, রাজদীপদের বাড়ি থেকে সর্ষা শাক নিয়ে আসবো। হয়েছে মা? হ্যাঁ, হয়ে আসছে। আর কথা তুলি? রাজদীপদের বাড়িতে আসে শাক তুলতে, এটা রাজদীপের মা, আমার মা শাক তুলতেছে। আর ওই যে রাজদীপ, এদিকে আয়, এদিকে আয়। কি কি শাক আছে মা এখানে? এখানে অনেক রকমের শাক আছে। কি কি আছে? এই পালন, লাফা, বথুয়া, মটরশুঁটি, তারপরে এটাকে জানি কি শাক বলে, খুরিয়া শাক না, এটা আমরা খুরিয়া শাক বলি, অনেকে লোটে শাক। হ্যাঁ, লোটে শাক, অনেক ধরনের শাক আমরা ভাবছি রাজদীপদের সর্ষা শাক হবে, সর্ষা শাকের জন্য আসছি, কিন্তু আইসে দেখি সর্ষা শাকই নেই, বাকি বাদ সব শাকই আছে কম বেশি, তাই না? সর্ষা শাকটা এবার ভালো হয়নি গো, আমাদের বাড়িতেও এবার শাক হয়নি। কেমন আছিস? ভালো আছি। ভালো আছিস? সত্যি? হ্যাঁ সত্যি ভালো। হ্যাঁ। এটা হলো অনেকগুলো গেছে না? নানান রকমের শাক তুললাম, মিশালি শাক একদম মিশালি শাক হবে। থেকে কটা সর্ষা শাক তুলে নেবো, আর কটা লাউ পাতা নিব। তাহলেই হয়ে যাবে না? হ্যাঁ, না মিশালি শাকটাও কিন্তু খাইতে ভীষণ স্বাদ লাগে না মা? মিশালি শাকটা বেশি দারুণ লাগে খাইতে। এই বছর আমাদের বাড়িতে কোনো শাক টাক হয় নাই, তার কারণ হচ্ছে কি মুরগিতে খায়, মুরগিতে সব শাক খেয়ে গেছে। এটা হচ্ছে রায় শাক। এটা মাংস দিয়েও খাইতে ভালো লাগে। মাসি বাড়িতে এই শাকটা আমার যা বড় বড় আছে না গো, সেই, বুঝছো? কপি গাছের মতো হয় কিন্তু। হ্যাঁ, মাসি বাড়ির যে গাছগুলো আছে না, রাই শাক, বিশাল বিশাল। এগুলা কিন্তু ফুলকপি গাছের মতো হয়, একটা বড় বড় ডান্টিও, তার সঙ্গে পাতা থাকে। এখানে তো কত রকমের শাক হলো মা? এখানে তাও 8-10 রকমের শাক হবে। 8-10 রকমের না? আমাদের বাড়ি থেকে দেখেন এই যে রাই শাক তুলে নিলাম, আর লাউ পাতা নিলাম কুচি কুচি দেখে। আর এগুলা সব এখন বাইছে, মাছটাও কাটে নিব, আর শাকটাও ধুয়ে নেব। এটা সব থেকে বড়, তাই না? হ্যাঁ, এই মাছটা সবচেয়ে বড়। সকালবেলা তোদের কি মারলো নাকি? হ্যাঁ, খুব মারছে। কেন মারছে? ওই যে আমি তার মধ্যে খেলতে গেছিলাম, ওরা আমাকে ঝুঁকে করে ডাকে না, বুঝছো না? ওগুলা কথা না, কথা হচ্ছে তুই স্নান করিস নাই, তাই জন্য তোর মা পিটাইছে, তাই জন্য বল, সত্যি কথাটা বল। তারপরে তো মায়ের খাই না, তারপরে স্নান করছিস। স্নান করবি না, সারাদিন মাটির মধ্যে খেলে বেড়াবি, তা তো হবে, তাই না রে? ওকে মারছে? হ্যাঁ, তুই স্নান করছিস, তাই তো? তুই মার খাস নাই না? তুই মার খাস নাই? হ্যাঁ, ও মার খেয়েছে, দাদা মার খেয়েছে না? দাদা ভালো না তুই ভালো? আমি ভালো, দাদা পচা। বাহ, দেখছো মা? কমপ্লিট। হ্যাঁ, শেষ। আজকে বড় বড় ছিল, কাটতে বেশি সময় লাগলো না। মাছটা কাটা হয়ে গেল, এবার ধুয়ে নিব, সাথে শাকগুলো ধুয়ে নিয়ে আসবো। মাছের পিসগুলো কিন্তু দারুণ বড় বড় হয়েছে মা। হ্যাঁ, বড় মাছ, বড় বড় পিস। 2 পিস করার পরেও মানে মাছের পিসটা খাই মন ভরে যাবে। হ্যাঁ, হ্যাঁ, তো মাছগুলো ধুয়ে নিলাম, এবার শাকটা ধুয়ে নিব। তো এই বছর এখনো 12 মিশালি শাক খাওয়া হয় নাই, তো আজকে প্রথম খাওয়া হবে। শাক মাছ ধুয়ে আমি এদিকে সবজি কাটতে বসে পড়ছি। দেখেন ফুলকপিগুলো কাটে নিলাম, এবার আমি আলুগুলা কাটে নিব।
আলুটাও কাটে নিলাম, একটা ধোয়া দিয়ে নিয়েছি আর একটা ধোয়া দিয়ে দিব। সবজি কেটে নিলাম, এবার শাকটাও আমি ঝুরি করে কেটে নিব। ভুনি দেখলাম কয় ধরনের শাক আছে বলতো? কয় ধরনের? 12 রকমের শাক আছে। 12 রকমের? বাপরে বাপ। আর একটা শাক হলে তো 13 মিশালি শাক। 12 তেরা বলে না, কি বলে জানি? 13 বলে, 13 বেড়া। যে চৈত্র মাসে যে আমাদের খায় 13 বেড়া, ওই শাক হয়ে যেত। শাকটা ধুয়ে কাটে নিলাম, এবার চলেন রান্নাঘরে যাই। মাছটা হলুদ লবণ দিয়ে মাখায় নিব। হলুদ, লবণ, এবার মাছগুলা ভাজে নিব। তো কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিব তেল। মাছগুলো ভাজি নিলাম, এবার আলু ফুলকপিটা আমি হলুদ লবণ দিয়ে হালকা ভাজি নিব। হলুদ, লবণ, আলু ফুলকপিটা ভাজি নিলাম, এবার নামাই নেব। ফোড়নে দিয়ে দিব গোটা জিরা আর শুকনো লঙ্কা, গোটা জিরা। এবার দিয়ে দিব বাটা মশলা, ধনিয়া জিরা, আদা আর কাঁচা লঙ্কা। দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো মশলার বাটি ধোয়া জল, মশলাটা ভালো করে কষানোর জন্য। মশলাটা কষা নিলাম, এবার ভেজে রাখা আলু ফুলকপিগুলো এই মশলার মধ্যে দিয়ে দিই। আলু ফুলকপিটা মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে নিলাম, এবার জল দিয়ে দিই। ঝোল জাল হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দিব। ঝোলে মাছগুলো দিয়ে দিলাম, এবার 1 মিনিট ঢাকা দিয়ে দিব। মাছের ঝোল হয়ে গেছে, এবার ধনিয়া পাতা দিয়ে নামাই দিব। এবার শাক ভাজা করব, তো ফোড়নে দিয়ে দিব কালো জিরা আর রসুন, কালো জিরা আর থেতো করা রসুন। এবার শাকগুলা দিয়ে দিব। দিয়ে দিব লবণ, দিয়ে দিব ফাটায় রাখা কাঁচা লঙ্কা। এর মধ্যে দিয়ে দিব সামান্য হলুদ।
শাকটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম, এবার ঢাকা দিয়ে দিব। দেখুন 12 মিশালি শাক, তো শাকটা কি সুন্দর আঠা আঠা হয়েছে, এটা কিন্তু ঝরঝরা হবে না। তো শাক হয়ে গেছে, এবার নামিয়ে নিব। শাক দিয়ে খাওয়া হয়ে যাবে আমার আজকে। কি শাক? 12 মিশালি শাক। হ্যাঁ দেখো ভালো হয়েছে। বেশি খাও, কাকি খাই দেখো কেমন হয়েছে 12 মিশালি শাক। সেই ভালো হয়েছে। সেই ভালো হয়েছে। হ্যাঁ 12 মিশালি শাক। এই বছর তো খাওয়াই হয় নাই, হ্যাঁ তো আজকে কিনছি যে আজকে 12 মিশালি শাক ভাজি। সেই ভালো। এর তেরা বেড়া শাকও কি স্বাদ লাগে বুঝলি? তেরো শাক 12 মিশালি শাক হয়, বিশাল ঠান্ডা হয়, কিন্তু হেসুমকে ঝড় হবেই সেদিনকে তেরা বেড়া করে থেকে যায় না। এখানে আস্তে আস্তে দিন এখানে শাক উঠবো, বসুয়া শাক, 12 রকমের শাক। আলু খেতে বেশি উঠে, বুঝছো? বেশি আলু খেতে নানান রকমের শাক উঠে। হ্যাঁ আমাকে হলো যে গম বুনে না, হুম গমের মধ্যে বিশাল হয় এই এই বইটা শাক, বিশাল। গম খেতে বুতো শাকই হয় খালি, আর যে আলু যে বুনে অন্য গাছ ওঠে আলু না। খেতে নানান রকমের শাক হয়। না অন্য শাক ওঠে না কিন্তু। হ্যাঁ আজকে বাটা মাছটাও খুব স্বাদ। মাছটা ভালো তো, তরকারি ভালো হয়েছে। ভালো হয়েছে। হ্যাঁ আর করে ভাত নিও কিন্তু। বাতনি বদি আজকে আলু ফুলকপি দিয়ে বাটা মাছের ঝোল, আর সাথে হচ্ছে 12 মিশালি শাকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।